ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকেরা তো পুলিশের হেনস্থার শিকার হচ্ছিলই, এবার ছাড় পেল না দুধের শিশুও। ভয়ঙ্কর অভিযোগ উঠল এবার বিজেপি শাসিত দিল্লি পুলিশের বিরুদ্ধে। বাংলাদেশি সন্দেহে চাঁচলের পরিযায়ী শ্রমিকের পরিবারকে গৃহবধূকে ঘর থেকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। সেই সময় তার কোলে 1.5 বছরের পুত্র সন্তান ছিল। পুলিশ সেই শিশুটিকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে বলে অভিযোগ। তারপরে শিশুর কানে চোট পান, কানে আঁচড়ের দাগ, কপালেও আঘাত হয় বলে অভিযোগ। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করাতে গেলে সেখানে বাংলাদেশি সন্দেহে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। সেখানে শুধু প্রাথমিক চিকিৎসা করানোর পর ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি গতকাল শনিবার সকালে। সেই সময় মুক্তার খানে কাজে ছিলেন। দিল্লির গীতা কলোনিতে ভাড়া বাড়িতে ছিলেন বধূ সাজেনুর পারভিন। সেই সময় পুলিশ ওই মহিলাকে তুলে নিয়ে যায়। সঠিক নথি দেখার পরও রাজ্য সরকারের অফিসিয়াল বার্তা পেয়ে সেদিন সন্ধ্যায় ওই বধূকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তার স্ত্রী ও 2 সন্তান সহ বাবা মাকে নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে থাকেন। এমতাবস্থায় তারা আতঙ্কে রয়েছেন। গ্রামের বাড়িতে রয়েছেন ওই নির্যাতিত শিশুর একমাত্র পিসি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী পোস্ট করার পর দিল্লি পুলিশ দাদা ও বৌদিকে থানায় ডাকার চাপ দিচ্ছে। ওরা আতঙ্কে রয়েছে, আমরা আতঙ্কে। রাজ্য সরকার তাদের নিরাপদে ফিরিয়ে আনুক। বাচ্চাটাকে মারছে, ধরে নিয়ে চলে যাচ্ছে, আবার হুমকি দিচ্ছে তো নিয়ে চলে যাবো। বাংলাদেশি আছে, রুমে ছিল আমার বৌদি, ধরে নিয়ে চলে গেছে ওখান থেকে। কে ধরে নিয়ে গেছে? পুলিশ এসে। তারপর তো বাচ্চাটাকে ছিনাছিনি করে ফেলে দিয়েছে, মাথা ফেটে গেছে, কানটা কেটে গেছে বাচ্চাটার। আচ্ছা, এটা কবে হয়? কালকে। আচ্ছা, ঘটনাটা তো আমার সঙ্গে ওরা কন্ট্যাক্ট করছে কন্টিনিউ 25 তারিখ থেকেই। 25 তারিখে ওখানকার পুলিশ তাদের কোয়ার্টারে যায় এবং কোয়ার্টারে তারা ছেলে যারা কাজ করে ওরা তো বাইরে চলে গেছে। তার বৌমা ছিল, স্ত্রী ছিল, ওরা ছিল, ওদের মধ্যে বৌমাটাকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ থানায় রাখে এবং সেখানে মারধর করে এবং বাচ্চাটাকে কোলে নিয়ে বাচ্চাটাকে ফেলে দেয় ছুঁড়ে। কে ফেলে? ওখানকার পুলিশ, দিল্লির পুলিশ। তারপরে আমাকে কন্ট্যাক্ট করে কিছুক্ষণ পরে তারপর আমি আবার সব ডিটেলস ওদের নিলাম যে কি ব্যাপারে এইরকম, যে না বলে বাংলা কথা আমরা বলছি, সেই জন্য আমাদেরকে ধরে নিয়ে গেছে। আর সব কিছু ডকুমেন্টস ওদের ছিল, আধার কার্ড ছিল, ভোটার ছিল, সব কিছুই ছিল। তা সত্ত্বেও ওরা ধরে নিয়ে গেছে। সবগুলো ডকুমেন্টস দেখাচ্ছে কিন্তু ওরা মানছে না যে তোমরা বাংলাদেশি, বাংলা কথা বলছো। তারপরে ওরা ওখানকার একজন লোককে, ওর স্বামীর খবরটা পায়, ওর স্বামী তখন খবরটা শুনে ওখানকার লোকাল একজনকে ধরে নিয়ে ওই থানায় যায় যে ওদেরকে ছাড়াতে হবে। তখন থানায় গিয়ে ওকে বলে যে 25,000 টাকা লাগবে এবং 25,000 টাকা দিয়েছে। তারপরে পুলিশকে 25,000 টাকা দিয়েছে। তারপরে ওই বৌমাটাকে ছেড়েছে। তখন ছেড়ে দেওয়ার পর ট্রিটমেন্ট তো করতে হবে, মারধর এমনভাবে করেছে। তখন হাসপাতালে গেছে, ওখানে লোকাল হাসপাতাল আছে, চাচা নেহেরু বলে হাসপাতাল আছে, সেখানে যাই এবং সেখানে গিয়ে অ্যাডমিট হওয়ার জন্য ডাক্তারবাবুকে বলছে যে তোমরা বাঙালি, বাংলাদেশি, তোমাদেরকে ভর্তি নেবো না, আর এমনি করে একটা প্রেসক্রিপশন করে ওষুধ দিয়ে দেয়। কিন্তু ওরা তখন ওখান থেকে চলে আসে ওষুধ নিয়ে, ভর্তি আর নিল না। তখন আসার পরে বাচ্চাটার কি অবস্থা? বাচ্চাটা খুব মানে এখানে কপালে লেগেছে এবং কানে এখানে খুব লেগেছে।